দর্শক, আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 22 ডিসেম্বর শুক্রবার আমি বর্তমানে জেলা শাখার কার্যালয়ের সামনে আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোকসভা রাজ্যসভার এমপিদের সাসপেনশন বিষয় নিয়ে কংগ্রেস আন্দোলন করছে। আমরা টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। এখানে কংগ্রেস কার্যকর্তাদের গ্রেফতার করা হয়েছে, আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, অন্যায়ের বিরুদ্ধে কংগ্রেস দেখুন দর্শক, কংগ্রেস কার্যকর্তাদের গ্রেফতার করা হচ্ছে। দেখুন, আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন, দেখুন দর্শক, কংগ্রেস কার্যকর্তাদের গ্রেফতার করা হচ্ছে। দেখুন, লোকসভা রাজ্যসভার এমপিদের সাসপেনশন নিয়ে ওনারা ধর্ণা কর্মসূচি পালন করছেন। আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন, কংগ্রেস কার্যকর্তাদের গ্রেফতার করা হয়েছে। আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। ওনারা গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন। লোকসভা রাজ্যসভার এমপিদের সাসপেনশন নিয়ে কংগ্রেস কার্যকর্তারা আন্দোলন করছিলেন, ওনাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে আমি জেলা শাসকের কার্যালয়ের সামনে থেকে সমস্ত খবরাখবর দেখাচ্ছি। দেখুন, আপনাদের গ্রেফতার করার কারণটা কিটা? দেখুন দর্শক, কংগ্রেস কার্যকর্তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন, ওনাদের গ্রেফতার করে সদর থানাতে নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে আমরা সদর থানার বাইরে আছি। কংগ্রেস কার্যকর্তারা লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের বরখাস্তের বিরুদ্ধে ওনারা আজকে আন্দোলন করছিলেন জেলা শাসকের কার্যালয়ের সামনে, কিন্তু সদর পুলিশ ওনাদেরকে গ্রেফতার করে সদর থানাতে নিয়ে এসেছে। বর্তমানে আমরা সদর থানার বাইরে থেকে সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি। গত কিছুদিন ধরে পার্লামেন্টে যেভাবে রাজ্যসভা এবং লোকসভাতে আমাদের বিরোধী দলের যারা সাংসদরা ছিলেন 144 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছে, সেটা গণতন্ত্রের কারণে এটা কালো দিবস। আমরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে কোনোদিন একসাথে 144 জন সাংসদকে এইভাবে বহিষ্কার করা হয়েছে, সেটা গণতন্ত্রের এক বিরল ঘটনা। সেটার প্রতিবাদে সমগ্র ভারতবর্ষ ব্যাপী নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে আজকে গোটা ভারতবর্ষে প্রত্যেকটা জেলায় জেলাতে কংগ্রেস কর্মীরা আজকে একটা ধর্ণা কার্যসূচি হাতে নিয়েছিল। সেই হিসেবে আমরা শিলচর জেলা কংগ্রেস আমরা একটা ধর্ণা জেলাধিপতির অফিসের সামনে ধর্ণা দেওয়ার জন্য আমরা যখন বের হয়ে আসছি কংগ্রেস অফিস থেকে, তখন রাস্তায় আমাদেরকে আটক করা হয়েছে। এইভাবে সরকার যখনই আমরা কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে পার্লামেন্টের ভিতরে হোক, বিধানসভার ভিতরে হোক বা রাস্তায় হোক, আমরা যখন কোনো জিনিস প্রতিবাদ করতে যাই গণতান্ত্রিক পদ্ধতিতে, তখনই পুলিশ লেলিয়ে আমাদেরকে গ্রেপ্তার করা হয়, আটক করা হয়, পুলিশ দিয়ে আমাদেরকে হেনস্থা করা হয়। এখন পুলিশ আমাদেরকে পিয়ার বন্ডে বেল দিয়েছেন। আজকে ওনারা শিলচর ডিসি অফিসের সামনে ওনারা আন্দোলন করেছিলেন লোকসভা এবং রাজ্যসভার এমপিদের সাসপেনশন নিয়ে। ওনাদেরকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসা হয় এবং এখন ওনাদেরকে বেইলে ছাড়া হয়েছে। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।